আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিতে থাকছে শুধুমাত্র একটি ডিম দিয়ে আর 1 কাপ আটা দিয়ে খুব সহজেই ঝটপট মিনি মোগলাই পরোটা। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলের নতুন সদস্য হয়ে পাশে থাকবেন। এই জন্য আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা, আর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে এই শুকনো উপকরণের সাথে তেলটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এভাবে 2-1 মিনিট মেশানোর পরে যখন দেখবেন এভাবে হাতে মুঠ করা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এইটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটি বাটির মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, আর আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আমি এখানে একটি ডিম দিয়েই এই মোগলাই পরোটাটা বানাবো। আমি ডিমটাকে আগে ভেঙে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এবার কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব। এদিকে আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি একটি পিঠের উপরে নিয়ে নিব। নিয়ে হাত দিয়ে এভাবে একটু ডলে, তারপর একটি ছুরি দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এই 8টা লেচি দিয়ে আমি 8টা মোগলাই পরোটা বানাবো। হাত দিয়ে এভাবে গোল গোল করে আমি সবগুলো গোল গোল বল বানিয়ে নেব। আমি এভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে এগুলো তুলে নেব। তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর এখান থেকে একটি লেচি নিয়ে এর উপরে একটু আটা ছিটিয়ে আমি একটি পাতলা রুটি বেলে নিব। দেখুন, এভাবে করে আমি সবগুলো রুটি আগে বানিয়ে নেব। আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এভাবে আগে যদি সবগুলো রুটি বানিয়ে নেওয়া যায় তাহলে এই কাজটা খুব সহজে ইজিলি হয়ে যায়। এরপর এখান থেকে আমি একটি রুটি নিয়ে এর উপরে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে এক পাশ থেকে আমি ভাঁজ করে নেব। এভাবে আমি অপর পাশটা ভাঁজ করে নেব। এবার এক মাথায় আমি হালকা পানি লাগিয়ে দেব, যাতে করে আমার মোগলাই পরোটাটা খুলে না আসে। তারপর আমি এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় এই মোগলাই পরোটাটা খুলে না যায়। তারপর আমি অপর পাশটা একটু পানি লাগিয়ে দিলাম, দিয়ে আবার এই পাশটা একটু ভাঁজ করে নিব। দেখুন, তারপরে আমি ভাঁজ করে এই ছোট ছোট মোগলাই পরোটাগুলো বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নিব। দেখুন, এভাবে আমি এক পাশে একটু পানি লাগিয়ে নিলাম, যাতে করে এই মোগলাই পরোটা ভাজার সময় খুলে না আসে। তারপর এভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এদিকে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই মোগলাই পরোটাগুলো ছেড়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকতে হবে। তারপরে এই তেলের মধ্যেই আমি সবগুলো মোগলাই পরোটা দিয়ে দেব। আমার সবগুলো মোগলাই পরোটা দেয়া হয়ে গিয়েছে।
এই পর্যায়ে চুলাটা মিডিয়াম আছে, আমি এক পাশটা ভেজে নিব। আমি একেবারেই সব মোগলাই পরোটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে আমি মোগলাই পরোটাগুলো ভেজে নিব। এই পর্যায়ে আমি এই পাশটাকেও একটু উল্টে দিব, উল্টে দিয়ে আমি অপর পাশটা ভেজে নিব। একটু সাবধানে এভাবে উল্টে দিতে হবে যাতে তেলটা ছিটে না আসে। আমার এক পাশটা উল্টানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি উল্টে পাল্টে এই মোগলাই পরোটাগুলো ভেজে নিব। দেখুন আমার মোগলাই পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি সব মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি। এটা আমার মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই মোগলাই পরোটাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ঝরিয়ে তুলে নিয়ে এদিকে আমি টিস্যুর উপরে এগুলো রেখে দিব। দেখুন আমার সবগুলো মোগলাই পরোটা ভাজা হয়ে গিয়েছে। দেখলেনই তো কতটা সহজে ঝটপট সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় শুধুমাত্র একটি ডিম দিয়ে আর 1 কাপ আটা দিয়ে মিনি মোগলাই পরোটা আমি বানিয়ে নিলাম। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার এই মোগলাই পরোটাগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখানোর জন্য একটা মোগলাই পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার মোগলাই পরোটার ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে। আর 1 কাপ আটায় আমার এভাবে 8টা মোগলাই পরোটা হয়েছে। আল্লাহ হাফেজ।